লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম দশম পর্বে। আর এই পর্বে যথারীতি স্বাগত জানাচ্ছি আমি গোলাম সামদানি। এই পর্বের নাম দিয়েছি মেক ইউ দ্য এনার্জাইজার, ইকুয়ালাইজার অ্যান্ড ইউটিলাইজার অ্যাট ইউর ওয়ার্ক প্লেস। সম্মানিত ভিউয়ার্স, কর্মক্ষেত্রে আমরা সবাই সফল হওয়ার স্বপ্ন দেখি, আপনার সবাই সফল হতে চাই। কিন্তু আপনি যদি আপনার প্রতিষ্ঠানের কাছে, আপনার ওয়ার্ক প্লেসের কাছে, আপনার মেম্বারদের কাছে ইকুয়ালাইজার, এনার্জাইজার অ্যান্ড ইউটিলাইজার হিসেবে বিবেচিত না হন, তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রের সফলতা বাধাগ্রস্ত হতে পারে। আজকের এই এপিসোডের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমরা কিভাবে নিজেদেরকে ইকুয়ালাইজার, এনার্জাইজার অ্যান্ড ইউটিলাইজার হিসেবে কর্মক্ষেত্রে গড়ে তুলতে পারি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমেই আমরা এনার্জাইজার নিয়ে কথা বলতে চাই। ওয়ার্কপ্লেস এনার্জাইজারের মূল শর্তই হচ্ছে পজিটিভ স্টিমুলেশন। দেখুন, ভালো ব্যবহারের চেয়ে পজিটিভ স্টিমুলেশন আর কি হতে পারে? ভালো কাজের উদাহরণ, ভালো কাজের প্রশংসা। আপনার একজন সাবঅর্ডিনেটকে আপনি একটা কাজ করতে দিলেন, সে যখন কাজটা আপনার কাছে রিপোর্ট করলো, কাজটা আপনার পছন্দ হয়নি, কিন্তু আপনি যদি তাকে প্রশংসা করেন, আপনি যদি তার চেষ্টার অ্যাপ্রিসিয়েট করেন, আপনি যদি তাকে মোটিভেট করেন, তাহলে পরের কাজটা কিন্তু আপনার মতো হবে, তারপরের কাজটা কিন্তু আপনার পছন্দ হবে। বিকজ তার আগের কাজে সে আপনার কাছ থেকে একটা পজিটিভ স্টিমুলেশন পেয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি নিজেকে এমন একটা জায়গায় অবস্থান করান, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে টু মেক ইউর সেলফ এজ এ ফিউচার লিডার, যেখানে আপনার নাম শুনলেই আপনার মেম্বার্স যারা থাকবে তারা আপনার কাজটা করার জন্য আরো মনোযোগী হবে, কাজের জন্য আগ্রহী হবে। সেটা কিন্তু ভয় নয়, সেটা হচ্ছে আপনার গুণে এবং আপনার সম্মানে। সম্মানিত ভিউয়ার্স, সকালবেলার 5 মিনিটের একটা স্ট্যান্ডিং মিটিং কিন্তু সারাদিনের এনার্জি এবং অর্ধেক কাজের সফলতা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। বিকজ একটা 5 মিনিটের একটা স্ট্যান্ডিং মিটিং আপনি যদি সকালবেলা আপনার টিম মেম্বারদের সাথে আপনি করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে তারা একটা 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 ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ গড়ে উঠবে, একটা র্যাপোর্ট তৈরি হবে আপনার মাধ্যমে, যেটা দিয়ে সেটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করবে টু মেক ইউর সেলফ অ্যাজ এ ফিউচার লিডার। দেখুন, তাতে এই আপনার টিম মেম্বারদের মধ্যে একটা সাইনার্জি কাজ করবে। সম্মানিত ভিউয়ার্স, you have to know how to engage, entertain, enthrall and encourage your members to make yourself as a future leader. এবার আসুন আমরা ইউটিলাইজার নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনি যদি নিজেকে আপনার ওয়ার্ক প্লেসে একজন ইউটিলাইজার হিসেবে তৈরি করতে চান, তাহলে প্রথমে যে জিনিসটার প্রতি আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনি যা জানেন সেটা আপনি ব্যবহার করতে পারেন কিনা। আপনি যা জানেন সেটা আপনি আপনার মেম্বারদেরকে শেখাতে পারছেন কিনা। এই ক্ষেত্রে আমরা বেসিক্যালি 4টা জিনিসকে হাইলাইট করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে অপটিমাইজেশন, 2 হচ্ছে ইউটিলাইজেশন, 3 হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ফাইনালি ইফেক্টিভনেস। দেখুন, এখানে ক্ষেত্রে অপটিমাইজেশন হচ্ছে যে অপটিমাইজ ইউর ইনপুট অ্যান্ড আউটপুট রিসোর্সেস। দেখুন, আপনি প্রতিনিয়ত রেভিনিউ বাড়ানোর জন্য আপনি যদি $10,000 রেভিনিউ বাড়ানোর চেষ্টা করেন, অন্যদিকে আপনি যদি $500 এক্সপেন্ডিচার কমানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি ইনপুট এবং আউটপুট রিসোর্সেস দুইটাকে অপটিমাইজ করতে পারবেন। আপনাকে ফোকাস করতে হবে শুধু রিসোর্স ইউটিলাইজেশনের ক্ষেত্রে নয়, রিসোর্স সেভিংসের ক্ষেত্রেও। তাহলে কিন্তু আপনার পক্ষে ইনপুট অ্যান্ড আউটপুট দুইটাই অপটিমাইজ করা সম্ভব হবে। তারপর আমরা বলছি যে ইউটিলাইজেশন। দেখেন, আপনার কাছে কি আছে, আপনি কি ইউটিলাইজ করতে পারেন। আপনার কাছে অনেকগুলো রিসোর্স আছে, আপনি সেই রিসোর্সগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি আপনার কি আছে, আপনার মেরিট আছে, আপনার মেধাটাকে আপনি ইউজ করতে পারেন, আপনার পটেনশিয়ালিটিস আছে, আপনার পটেনশিয়ালিটিসটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন টু মেক ইউর সেলফ অ্যাজ এ ফিউচার লিডার। তারপর আমরা বলছি যে স্ট্যান্ডার্ডাইজেশন। আপনি কি স্ট্যান্ডার্ডাইজ করবেন, হোয়াট টু স্ট্যান্ডার্ডাইজ। আপনার যে মেরিট আছে, আপনার যে ক্রিয়েটিভিটি আছে, আপনি সেই ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করতে হবে ফর ফার্দার ডেভেলপমেন্ট, ফর ফার্দার স্ট্যান্ডার্ডাইজেশন অফ ইউর অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ডস।
তাহলে আমার অর্গানাইজেশনাল স্ট্যান্ডার্ডসগুলো কি? আপনার রুলস, রেগুলেশনস, পলিসিস, বেস্ট প্র্যাকটিস, ফ্রেমওয়ার্কস, এগুলো হচ্ছে আপনার অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ড। তাহলে এই স্ট্যান্ডার্ডসগুলোকে আপনি ফার্দার কিভাবে ডেভেলপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। আপনার মেরিট এবং আপনার ক্রিয়েটিভিটি, আপনার পটেনশিয়ালিটিসটাকে সেই জায়গায় কিন্তু ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। এবং ফাইনালি আমরা বলছি ইফেক্টিভনেস। টু এনশিওর ইফেক্টিভনেস আপনাকে কিন্তু একটা বাই ডিফল্ট আপনার একটা পজিশন থাকবে, সেটা হচ্ছে স্ট্যান্ড এগেনিস্ট ওয়াস্টেজ, ইনকনসিস্টেন্সি অ্যান্ড আনরিজনেবলনেস। তাহলে কিন্তু আপনি ইকোনমাইজেশন অর্জন করতে পারবেন, আপনি ইকোনমিটা অর্জন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে সেফটি, ইজিনেস, কারেক্টনেস, স্পিড। তাহলে আপনি এফিসিয়েন্সিটা অর্জন করতে পারবেন এবং এই ইকোনমি এবং এফিসিয়েন্সির মাধ্যমে আপনি কিন্তু ইজিলি ইফেক্টিভনেস পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আর এই ইফেক্টিভনেসের মাধ্যমে আপনি কিন্তু ম্যাক্সিমাম আউটপুট উইথ মিনিমাম কস্ট, মিনিমাম রিসোর্সেস সেটা অর্জন করতে সক্ষম হবেন। সো টু মেক ইউরসেলফ অ্যাজ এ ফিউচার লিডার আপনাকে কিন্তু অবশ্যই আপনি ইউটিলাইজার হিসেবে কিভাবে তৈরি করা যায় সেদিকে আপনাকে ফোকাস করতে হবে। সো ফর বিকামিং অ্যান ইফেক্টিভ ইউটিলাইজার at your workplace, at your organization, to make yourself as a future leader, you have to give your concentration on optimization, utilization, standardization and effectiveness. এবং ফাইনালি আমরা বলছি মেক ইউ অ্যাজ এন ইকুয়ালাইজার। দেখুন, আপনার অর্গানাইজেশনের ইকুইটি এনশিওর করার জন্য কিন্তু there are so many standards in your organization, there are so many policies, rules, regulations, frameworks, বেস্ট প্র্যাকটিস, এগুলো কিন্তু রয়েছে। কিন্তু এর বাইরেও আমাদের কতগুলো প্র্যাকটিক্যাল ইস্যুসের প্রতি নজর দিতে হবে টু মেক ইউর সেলফ অ্যাজ এ ফিউচার লিডার। আপনাকে অবশ্যই একটা বায়াসনেসের বিপক্ষে একটা অবস্থান নিতে হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের বায়াসনেস, যেমন ধরুন সেন্ট্রাল টেন্ডেন্সি, হলো ইফেক্ট, হর্নস ইফেক্ট, স্টিরিওটাইপিং, কোনো ধরনের বায়াসনেস কিন্তু আপনাকে দ্বারা যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে টু মেক ইউর সেলফ অ্যাজ এ ফিউচার লিডার। আমরা দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ডিসক্রিশনারি জাজমেন্ট ইউজ করতে হবে। আপনি কিন্তু আপনার যে মরাল প্রিন্সিপালস আছে সেটাকে ইউজ করতে হবে, আপনার লেভেল অফ ইন্টিগ্রিটি ইউজ করতে হবে। তাহলে কিন্তু ইউ আর দ্য পটেনশিয়াল লিডার।